আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। কালের কণ্ঠ পত্রিকায় সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এসেছে। যেখানে পে কমিশনের রিপোর্ট তৈরিতে ২ টি বিষয় মাথায় রাখতে বললেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে। শেষ পর্যন্ত না টেনে দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, চলুন আমরা মূল প্রতিবেদনে চলে যাচ্ছি। তো দর্শক, নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পে কমিশনের প্রতিবেদন তৈরি করার সময় দেশের আর্থ সামাজিক অবস্থা এবং মূল্যস্ফীতির বিষয় মাথায় রাখতে হবে। তো দর্শক, সোমবার অর্থাৎ গতকাল বিকালে সচিবালয় অর্থ মন্ত্রণালয়ে পে কমিশনের সভাপতি, সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে। তখন অর্থ উপদেষ্টা তাদের এসব কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, এই সময় কমিশনের অন্যান্য সদস্য ছাড়াও অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গত ২৭ জুলাই ২২ সদস্য বিশিষ্ট এই কমিশন গঠন করা হয়। এই কমিশনকে আগামী ৬ মাসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই সময় ধরলে কমিশনকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু প্রতিবেদন দাখিল করতে হবে। তো দর্শক, কমিশন কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো দর্শক, বৈঠকের বিষয়ে জানতে চাইলে জাকির আহমেদ খান গণমাধ্যমকে বলেন, সাক্ষাৎটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক। তাই এই বিষয়ে বিস্তারিত কিছু বলার নেই। আগামী কয়েকদিনের মধ্যে আমরা কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে বসব। জানা যায় কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টার সঙ্গে পরিচিত হন। তো দর্শক, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এই সময় কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বলেন, কয়েকদিনের মধ্যে কমিশনের আনুষ্ঠানিক কাজ শুরু করা হবে। তারা চেষ্টা করবেন আন্তরিকতার সঙ্গে প্রতিবেদন তৈরি করার। তো দর্শক, যতটুকু জানা গেছে এই কমিশন কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো, অর্থাৎ কোন গ্রেডে কত টাকা বেতন বাড়বে এবং ভাতা, টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং টিফিন ভাতা, বাড়ি ভাড়া ভাতা, তাছাড়া বিভিন্ন সরকারি সুবিধাগুলোর পর্যালোচনা করবেন এবং বর্তমান মূল্যস্ফীতি অনুযায়ী কিন্তু তারা বেতন বাড়ানোর সুপারিশ বা রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্ট অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে এবং সেই রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে শেষ অনুমোদনের জন্য। তো দর্শক, সেই রিপোর্ট তৈরিতে কিন্তু অনেকটাই কাজ শুরু করেছে এই কমিশন। নবম কমিশন আশা করি নবম পে স্কেল বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে এবং বর্তমান মূল্যস্ফীতি এবং সরকারি চাকরিজীবীদের দুর্দশা দূর করতে সহায়ক একটা নবম পে স্কেল তারা জারি করতে সক্ষম হবেন। তো সেই আপডেটগুলো আমরা ক্রমান্বয়ে আপনাদের দিয়ে থাকবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।